गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो। हैपी लाइफ टुम्पार घरेते तोमादेर सबाइके स्वागत। आमी नदिया जेला छोट्ट एकटी ग्राम थेके आमी टुम्पा आमार नतुन एकटा ब्लग भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत। सकाल सकाल घुम थेके उठे पड़ेछि, सेरकम भावे भिडियो आर किछु बानानो हयनि। घर अगोछालो रयेछे, खाटो अगोछालो रयेछे देखतेई पाচ্ছো। और এইদিকে देखो चा निये चले एसेछि। सकाले चा राते किन्तु खाबार ना खेये किन्तु कखनो घुमाते जावा उचित नाई। ना ना ताई ना ठीक बोलेछि। सकाल बेला घुम थेके उठेई जोदि एकटु 500 माने एकटु ना 500 जोदि जल खावा हये जाय ताहले किन्तु भीषण भालो जाय सकाल बा पेट। ठीक बोललाम कि? सुब्रत स्नान करे एसे देखो कि बोलছে আমার সাথে। এদিকে ওকেও ভিডিও করে ফেললাম, কারণ ও বলছিল খালি গায়ে ভিডিও করো না। আমি ভাবলাম তাই কি হয়েছে, আমাদের তো ব্লগ ভিডিও সবই তো তোমাদেরকে দেখায়। আর এইদিকে কিন্তু মা দেখো বাইরের কাজ করছে, আমি হচ্ছি রেস্ট, কারণ আমি হচ্ছি এই বাড়ির গেস্ট, তাই আমি রেস্ট না আর কি মারছি, তোমরা তো আমার সমস্যাটা বোঝোই। আর এদিকে মা কিন্তু বাইরের কাজ করে কিন্তু চলে এসছে ঘর মুছতে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি সেরকমভাবে কোনো কাজই করা হয় না, আর আমি তো করতেই পারি না, তোমরা সেটা কিন্তু জানো, তাই তো? ঠিক বললাম তো? তোমাদেরকে তো সেগুলোই তো বলছি, সেগুলোই দেখাচ্ছি, কারণ আমার হাতের অবস্থা ওই যে সেলাই রয়েছে, এখনও পর্যন্ত সেলাই কাটিনি, তাই জন্য ঘরের কোনো কাজ করতে পারছি না। এই দেখো গুবলু ম্যাগি খাচ্ছে আর ফোন দেখছে। ও কিন্তু খুব শান্ত বাচ্চা, কি সুন্দর কথা বলে জানো তো। আর কি দেখছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এদিকে দেখো আমাদের অসীমা বনুর লাইভ চলছে, সুব্রত সেটা চালিয়ে রেখে দিয়েছে। আর বাইরের আকাশটা দারুণ, খুব সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? এখন আমি যাচ্ছি পিঙ্কি বৌদির বাড়ি, মানে মেয়েকে আর পিঙ্কি বৌদিকে আমার বাড়িতে আনতে, কেননা কালকে রাত্রিবেলায় মেয়েকে নিয়ে গেছে পিঙ্কি বৌদি, তাই এখন যাব আনতে। তাহলে মেয়েকে নিয়ে আসি। তাহলে তোমরা চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, আর আমাদের ভিডিওতে লাইক করো আর কমেন্ট করো, শেয়ার করতে কিন্তু ভুলো না। লাইক কিন্তু ভিডিওতে খুব কম আসছে। হ্যাঁ, তোমাদের কাছে মানে অনুরোধ করছি, তোমাদের একটা লাইক একটা কমেন্ট পেলে মোটিভেশনটা অনেক বেড়ে যায় ভিডিও করার। তাহলে আমি বৌদির বাড়িতে যাই, গিয়ে মেয়েকে আর বৌদিকে নিয়ে আসি। তাহলে চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর এই দেখো চলে আসলাম সোজা দাদার বাড়িতে। ভিডিও করে দেখাতে পারিনি তোমাদের, তার কারণ হচ্ছে বাইক চালাচ্ছিলাম আমি, সেই কারণে আর ভিডিও করতে পারিনি। লোকাল রাস্তায় জানো তো কীরকম যানজট থাকে, সেই জন্য ভিডিও করে দেখাতে পারিনি। একেবারে দাদার বাড়িতে এসে ভিডিও করে দেখাচ্ছি। আর এই দেখো বৌদি শুয়ে রয়েছে, আর আমার ভাইপো আমাকে দেখে বলছে কাকা চলে এসেছো? আমি বললাম হ্যাঁ বাবা আমি চলে এসেছি, তা তুই আমাদের বাড়িতে চ। বলছে না আমি যাব না, তোমরা যাও। আর দেখো ওইখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম মিষ্টির দোকানে আমার ছেলের জন্য একটু মিষ্টি কিনতে। তার আগে না জামা কাপড় কিনেছি ছেলের জন্য, কিন্তু সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, তবে বাড়িতে গিয়ে অবশ্যই ভিডিও করে দেখাবো। অনেক দিন পরে বৃষ্টিতে স্নান করতে এতটা ইচ্ছে হচ্ছিল কি বলবো তোমাদের, তা স্নান করে নিচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ারও করে দিচ্ছি। গাছগুলি দেখো কি সুন্দর হয়েছে, বৃষ্টির জলে একদম প্রাণ পেয়েছে একটা। স্নান করে চলে এসেছে আমার সোনাকে খেতে দিতে। মা তো পুজোটা দিয়ে দিয়েছে, আর সকাল থেকে দেখছি এই বৃষ্টি এই রোদ, যেহেতু আজকে হচ্ছে রথযাত্রা, বৃষ্টি হবেই, প্রত্যেক বছর বৃষ্টি হয়, আজকেও বৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর বারে বারে জামা কাপড় বাইরে বের করতে হচ্ছে, আবার ঘরে তুলতে হচ্ছে, ওই যে সব ঘরে মেলে দেওয়া হয়েছে এই জন্য। আর সোনাকে একটু স্নান করিয়ে সোনাকে খেতে দেব। আর মেয়ে যে চলে গেছে হচ্ছে ওর জেম্মার সাথে জেম্মার বাড়িতে। সকালবেলা ওর জেম্মা কম্পিউটারে দিয়ে তারপরে ওকে আবার নিয়ে আসতে গেছে, এখন আবার সুব্রত গেছে আনতে। অবশ্য এখন যায়নি, অনেকক্ষণ আগেই গেছে, আনার টাইম হয়ে গেছে। তা মেয়ে ও জেম্মার সাথে আসছে, আমি এদিকে সোনাকে স্নান করি একটু খাইয়ে দিই, কারণ 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে মানে দাঁড়াও দেখছি কটা বাজে, বললাম তো 12টা বেজে গেছে।
ওরে বাবা, এখন বাজে 1টা। তাহলে ভাবো আমার সোনা এখনো পর্যন্ত না খেয়ে রয়েছে। অবশ্য সকালবেলা সুব্রত বিস্কুট আর জল খাইয়েছে, এখন সোনাকে স্নান করিয়ে খেতে দেবো। তাহলে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যেভাবে তোমরা পাশে আছো এভাবে তোমরা পাশে থেকো। দেখা শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও প্লিজ। আমার সোনা দেখো কি সুন্দরভাবে বসে রয়েছে, দেখেছো তো? আর এই যে সোনার জন্য স্নানের পাত্র নিয়ে নিয়েছি, এবার একটু চন্দন বাটবো, দিয়ে সোনাকে স্নান করাবো। আর সোনা দেখো কি সুন্দর বসে রয়েছে। না বাবা তুমি পারবা না সোনা, তুমি জল ঢেলে দিও, ঠিক আছে? সকাল সকাল স্নান করে দেখো পুজো দিতে বসেছি। আজকে রথযাত্রা, আজকে সোনাকে দেখো কি সুন্দর সাজিয়েছি। সোনার পাপা সোনার জন্য দেখো কি সুন্দর জামা এনেছে। আমার যা কিন্তু খুব সুন্দর একটা হোয়াইট কালার একটা জামা নিয়ে এসছে, জানো তো। আর এদিকে দেখো সোনাকে কিভাবে সাজাবো সেটা বুঝেই উঠতে পারছিলাম না। দিদিভাই বলছে টুম্পা এরকমভাবে সাজাও, টুম্পা ওরকমভাবে সাজাও। আসলে আমরা ভীষণ সোনাকে এতটাই ভালোবাসি, তাই জন্য সোনাকে কেমনভাবে যে সাজাবো, সোনাকে যে কোন সাজে যে ভালো লাগবে। আর এদিকে দেখো আমাদের কে চলে এসছে, গুবলু সোনা। আর গুবলু এসে বলছে তৃষানকে ও আজকে খেতে দেবে। কি করব, বাচ্চা মানুষ, ও কিন্তু আমার অনেক সাহায্য করে তৃষানের জন্য, যেহেতু ওর ভাই তৃষান, তাই জন্য। আর এদিকে দেখো দিদিভাই কিন্তু পায়েস মিষ্টি নিয়ে এসছে। আজকে যেহেতু রথ, আমার সোনা রথের দিন ভালো মন্দ খাবে না তা কখনো হতে পারে। আর এদিকে দেখো সোনাকে আমার কি সুন্দর লাগছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সোনার জন্য নজর না লাগে, অবশ্যই কমেন্টে জানাবে আমার সোনার কেমন লাগছে। দেখো বন্ধুরা, আজকেও আবার তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। আজকেও আমার দিদিভাই আমাদের বাড়িতে চলে এসছে। কালকে তো দিদিভাই এসেছিল পুচকিকে নিয়ে, রাত্রে গেছিল ওদের বাড়িতে। এবার ওদের বাড়িতে ছিল, আজকে সকালবেলা সুব্রত মেয়েকে আনতে গিয়ে আবার দিদিভাইকে নিয়ে চলে এসছে। আর দিদিভাই বাড়িতে এসে আমাদের আবার কি রান্না করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে, চলো। ওই দেখো বসে পড়েছে দেখো রান্না করতে। আজকে রান্না হবে ডিম কারি, তবে ডিম কারিটা হবে কিন্তু গন্ধরাজ ডিম কারি। যেহেতু লেবু এনে দিতে পারিনি, টুম্পা আমাকে লেবুর পাতা এনে দিয়েছে। কারণ তোমরা তো সবাই জানো যে গন্ধরাজ লেবু ছড়াছড়ি চারিদিকে, কারণ যেখানেই যাবে বিয়ে বাড়ি যে বাড়িতে যাও না কেন এখন গন্ধরাজ লেবু ট্রেন্ডিং চলছে। তাই ওদের আমি বলেছিলাম তোমাদের আজকে তাহলে আমি খাওয়াবো ডিম কারি গন্ধরাজ লেবু। তো লেবু পারিনি, পাতা দিয়েছে। এরকম ডিম কষাটা হয়ে গেছে, একটু দেখিয়ে দাও। দেখো কালারটা কি সুন্দর এসছে। অবশ্য দিদিভাইয়ের হাতের রান্না কিন্তু দারুণ। কালকে চিকেনটা কিন্তু দারুণ রান্না করেছে। আজকে দেখি লেবু পাতা দিয়ে বলছে ডিম কারি করবে, সেটা কোনোদিন খাইনি, এই ফার্স্ট খাবো। খেয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। দিদিভাইয়ের প্রত্যেকটা হাতের রান্না ভীষণ সুন্দর। সুব্রত, তৃষা, আমাদের বাড়ির সবাই পছন্দ করে দিদিভাইয়ের হাতের রান্না। দিদিভাই দেখতে যেমন কিউট, রান্না করে সেরকম কিউট কিউট। সত্যি বলছি ভীষণ সুন্দর রান্না করে গো। কিউট কিন্তু আমিও না শোনা, তুমি অনেক সুন্দর। আমি বলছি দেখতে সুন্দর, তুমি অনেক মিষ্টি দেখতে, তুমি বড় সুন্দর দেখতে। দেখো আমি নিজের ঢাকটা পিটিয়ে দিয়েছি, দিদিভাই আবার ঢোলটা পিটিয়ে দিল। না না, আমরা এরকমই করতে থাকি সারাক্ষণ, বুঝতে পেরেছো? আর আমি যদি তোমাদের সামনে যদি আমার দিদি ভাইয়ের পরিচয় না দিতাম, তাহলে যদি বলতাম যে এটা আমার বান্ধবী, ভীষণ ভালো বান্ধবী, তোমরা কিন্তু সেটাই বিশ্বাস করতে। কিন্তু আমরা কিন্তু পরিচয়টা দিয়েছি বলে তোমরা জানতে পারলে যে এটা আমার যা হয়, বড় যা। বুঝতে পেরেছো তো? অনেক ভিডিও ছিল যারা দেখে মনে করতো সত্যি সত্যি আমরা দুই বান্ধবী, কারণ আমরা মিশি ওইভাবেই মিশি। পরিচয়টা এই কারণেই দিয়েছি কারণ এটা আমার ব্লগ ভিডিও চ্যানেল। আমি সবারই পরিচয় দিই আমার এই চ্যানেলে, যে কে আমার কে, মানে আমার কে কে আমার নিজের লোক, আমি সেটা কিন্তু পুরো পরিচয়টাই দিই। আমার বাড়িতে আমার কে কে আছে সবাইকে নিশ্চয়ই দেখাই এই ভিডিওতেই। তাই আমার দিদি ভাইকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার দিদি ভাই রান্না করতে থাকো, আর রান্নার পরে আমরা খেতে থাকি। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের কমেন্টে জানাবো। আর একটা জিনিসও আছে স্পেশাল, বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসছে, সেটা দেখাবো। সেটা আমার মেয়ের দারুণ পছন্দ করেছে, বলেছে মা জেম্মার হাতের ওই রান্নাটা আমি শুধু ভাত খাবো ওটা দিয়ে, আর অন্য কোনো কিছু আমি নেব না। তোমাদেরকে সেটাও দেখাবো। দিদি ভাই এসছে, কত কিছু রান্না হয়েছে দেখো। গরম গরম ভাত,
কচু পাতা বাটা, সেটা দিদি ভাই কিন্তু করে নিয়ে এসছে, দারুণ করে জানো তো, আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে। আর এদিকে কিন্তু এটা চাল কুমড়ো শাক মা রান্না করেছে, তার সাথে ভোলা মাছের ঝালও রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে কি বলো তো লেবু পাতা দিয়ে ডিমের ঝোল, দারুণ টেস্টি, মানে গন্ধরাজ লেবু পাতা দিয়ে ডিমের ঝোল করেছে, খুব সুন্দর হয়েছে জানো তো খেতে। খেতে বসছি, দেখালাম তো বৌদি রান্না করেছে, কি রান্না করেছে টুম্পা খাচ্ছে, খেয়ে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে রান্নাটা, অবশ্যই জানাবো। বৌদিও খেতে বসে পড়েছে, সবাই একসঙ্গেই খাচ্ছি, মানে এই সাইডে টুম্পা, এই সাইডে বৌদি, মধ্যেখানে আমি। আর সামনে কারা কারা রয়েছে দেখাচ্ছি, তৃষা, আমাদের গুরু শোনা, শঙ্কর দিদি আর গুবলু, মানে ওরফে নাদাও বলতে পারো তোমরা, ভোঁদও বলতে পারো, কোনো ব্যাপার নেই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি মাঠে দিদি ভাই আর আমি রিলস বানাতে, দেখেছো তো। আর দিদি ভাই আমাদের বাড়িতে আসলে না মাঠটা ভীষণ পছন্দ করে, এই জন্য বলে নাকি টুম্পা চলো আমি আর তুমি কি একটু রিলস বানাই, অনেক রিলস বানিয়েছি জানো তো। অবশ্যই দিদি ভাই চ্যানেলটা ভিজিট করো, দেখতে পারবে। দেখো মাঠে এসে আমরা ভিডিও করতে, আর এসে দেখো আমরা রেনবো দেখে ফেললাম, কি সুন্দর লাগছে দেখো, একদম 7 রঙের রামধনু, দারুণ লাগছে দেখো দেখতে। আর আজকের আকাশটা একদম আলাদা টাইপের, তোমাদেরকে দেখো দেখাচ্ছি, সত্যি বলছি খুব সুন্দর, একটা সুন্দর নীল সাদার একটা আকাশ, ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখো। রামধনুটা দেখে আরও মনটা ভরে গেল, ভীষণ ভালো লাগছে। আমরা সবাই মাঠে এসেছি, অনেক আনন্দ করলাম। আর এটা দেখে, এটা আমাদের অবশ্য গুবলু দেখালো যে মিমি দেখো কি সুন্দর রামধনু দেখা যাচ্ছে, আমি সত্যি বলছি ভীষণ খুশি হয়েছি। গুবলু দেখো আমাকে কি সাজিয়ে দিয়েছে, দারুণ লাগছে। আর বলছে ওই দেখো রামধনু, তোমাদেরকে তো রামধনুটা দেখিয়ে দিলাম। প্রথমে রামধনু দেখছি, কোনো জীবনেও রামধনু দেখিনি, দিদিকে আনলে তৃষাও দেখতে পাবো, কিন্তু ও মানে মাঠে আসতেই চায় না, এত ভাজি। তাহলে ভাবো, সত্যি বলছি রামধনু দেখে ভীষণ ভালো লাগলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ বিকাল, বাই বাই। আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।